হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টেজ ঘর। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই সুন্দর বেবি প্যান্টটা আমি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই বেবি প্যান্ট বানানোতে। এখানে খুবই কম কাপড় আর টুকরা কাপড় দিয়ে আমি এই প্যান্টটা বানিয়েছি 2 বছরের বেবির জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে এখানে আমি 2টা টুকরা কাপড় নিয়েছি, যেটা সালোয়ার বানানোর পরে বেঁচে যাওয়া টুকরা কাপড়, ছোট ছোট। এখানে 2টা কাপড় আছে, দেখতেই পাচ্ছেন। এটা পাশে আছে 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি, আর লম্বাটা আছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতেই 2 বছরের বাচ্চার ঠিকঠাক মতো একটা প্যান্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু পাশে কম আছে, সেজন্য আমি জোড়া দেওয়ার জন্য বাড়তি 2টা কাপড় কাটিং করে নিয়েছি। এভাবে আমি জয়েন করে নেব। এই কাপড়টা আছে 6 ইঞ্চি পরিমাণ। এখানে 2টা পার্ট আছে, দেখতে পাচ্ছেন। 2টা পার্টের জন্য 2টা পার্ট আমি কাটিং করে নিয়েছি। তো পাশে মোটমাট এখন হলো 19 ইঞ্চি। এখন উপর থেকে শুরুতে রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এটা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এখন রাবার থেকে আমি মেপে, নিচে কুচি হবে যেহেতু, তো সেই জন্য নিচে আমি একটা মার্ক করে নেব। তো উপর থেকে আমি রাবারের অংশটা বাদ দিয়ে 8 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নেব। 8 ইঞ্চিতে নিচে 2 ইঞ্চির মতো আমার থাকবে, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চির মতো থাকবে, যেটা আমার কুচি কুচি পড়লে সুন্দর লাগবে দেখতে। সেজন্য আমি দাগটা দিয়ে নিচ্ছি। এখানে কুচি কুচি হবে। আর আমি কুচি দেওয়ার পরে উপরে যেই কাপড়টা দিয়ে আমি একটা পাইপিং এর মতো করব, সেই কাপড়টাও আমি কাটিং করে নিয়েছি দুইটা পায়ের জন্য। এখানে আমি 14 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে নিয়েছি, আর 2 ইঞ্চি পরিমাণ পাশে নিয়েছি আমি। আপনার বাচ্চার রানের ঢোলা অনুযায়ী আপনারা বেশি কম বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, পাশেও 3 ইঞ্চি নিয়েছি, লম্বাও আমি 3 ইঞ্চি নিয়েছি। 4 কোনা পরিমাণ করে কাটিংটা করে নিয়েছি আমি। তাহলে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক। চলে আসলাম সেলাইতে। তো শুরুতে আমি যেই জয়েন করার জন্য টুকরা কাপড়গুলো কাটিং করে নিয়েছি, সেটা 2টা পার্টের সাথে 2টা পার্ট আমি শুরুতে জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি জয়েনটা করে নিচ্ছি। এরই মধ্যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমি 2টা পার্টই জয়েন করে নিলাম। এখন আমি যে পায়ের নিচের অংশটা আছে সেখানে আমি এখন চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। দেখতে পাচ্ছেন আমি একদমই চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। দুইটা পার্টি আমার সেলাই করা হয়ে গেছে।
এখন আমি একটা একটা পার্ট করে যেহেতু কাপড় এখানে কম তাই অল্প অল্প পরিমাণ কুচি দিয়ে নেব। আপনারা এই কাপড়টা যত পাশে বেশি নেবেন তত কুচি ভালো হবে, বেশি হবে আর দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে বেশি। আমার যেহেতু কাপড় অল্প ছিল তাই আমি বেশি কাপড় নিতে পারিনি, তাই হালকা হালকা মানে অল্প অল্প করে কুচিটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে কুচিটা দিয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি আরেকটাও করে নিয়েছি। দুইটা পার্টই আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন উপরে যে পাইপিংটা করার জন্য আমি কাপড়টা কাটিং করে নিয়েছিলাম সেটা নিয়ে নেব। এটাকে আমি ভাঁজ দিয়ে মাঝখানে, তারপরে উপরে সেলাইটা দেব। দেখতেই পাচ্ছেন আমি নিচে যে 1.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, দাগ দিয়েছিলাম, তার উপরেই কিন্তু আমি কাপড়টা বসিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটা পাশ যখন আমার সেলাই হয়ে যাবে তখন আবার আমি ঘুরিয়ে আরেকটা পাশে কিছুটা কাপড় ভিতরের দিকে নিয়ে আমি উপরে আবার সেলাইটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা এই পাইপিং এর কাপড়টা অন্য কালারও দিতে পারেন, তাতেও সুন্দর লাগবে। আমি এক কালারই দিয়েছি। এরকম ভাবে আমি আরেকটা পাশেও পাইপিংটা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় আরেকটা পার্টেও এরকম ভাবে পাইপিংটা করে নিয়েছি। এখন যে কলির কাপড়টা আমি কাটিং করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। একটা পার্টের আমি একটা পাশে কলির পাটটা লাগিয়ে নেব প্রথমে সেলাই করে। দেখতেই পাচ্ছেন প্রথমে একটা পার্ট সেলাই করে নিতে হবে। এখন উপরে আমি আরেকটা পার্ট রেখে তারপরে উপর থেকে জয়েন করে নেব। উপর থেকে আমি দুইটা পার্ট একত্রে জয়েনটা করে নিচ্ছি। তো কলির যে অংশটা আছে একটা অংশ আমি এভাবে পার্টটার সাথে জয়েন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলির একটা অংশ আমি এভাবে নিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি ডাবল সেলাই দিয়ে নেব। অবশ্যই এটা ডাবল সেলাই দিতে হবে। দেখতে পাচ্ছেন ডাবল সেলাই আমি দিয়ে নিয়েছি। দুইটা কলির চারটা অংশে চারটা কোণার দুইটা কোণা আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন যে পায়ের অংশ আছে পায়ের অংশটাকে আমি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করব। দেখতে পাচ্ছেন এভাবে পায়ের অংশটাকে এভাবে সেলাই দিয়ে কলির আরেকটা পার্ট আমি লাগিয়ে নেব। হয়ে গেল আমার কলির আরেকটা পার্ট লাগানো। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তিনটা কোণা আমার প্রায় সেলাই করা শেষ, একটা কোণা বাকি আছে। তো পায়ের যে অংশটা আরেকটা পায়ের যে অংশটা আছে সেটার সাথে আমি একবারে উপর থেকে দুইটা পার্ট একবারে জয়েন করে নেব কোমর পর্যন্ত। পায়ের অংশ থেকে একত্রে আমি নিয়ে তারপর কলির অংশটা সহ আমি উপরে পুরোটা জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত আমি সেলাইটা নিয়ে নিলাম। আরেকটা সেলাইও আমি দিয়ে নেব। হয়ে গেল আমার ডাবল সেলাই দেওয়া। দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ট আমার প্রায় রেডি, শুধু রাবার লাগানো বাকি আছে। কলিটা আমার লাগানো হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো প্যান্টে কলি লাগাতে পারবেন। এখন রাবার নিয়ে নেব আমি। রাবারের জন্য এখানে আমি 10 ইঞ্চি রাবার নিয়েছি, যেহেতু আমার কাছে চিকন রাবারটা নাই তাই
রাবারটা মোটা রাবার আমি নিয়ে নিয়েছি। মোটা রাবারটার মাঝখানে আমি কাটিং করে চিকন করে নেব রাবারটা। এখন রাবার লাগানোর আগে আমি পুরাটা চিকন করে ভাঁজ দিয়ে পুরাটা প্যান্ট আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখন রাবারটাকে আমি সেলাই করে জয়েন করে নেব। রাবারটাকে আমি জয়েন করে এখন রাবারটা ভিতরের দিকে দিয়ে তারপরে বাহিরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। রাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নেব। হয়ে গেল আমার রাবারটা লাগানো। এখন রাবারটাকে আমি টান দিয়ে সব দিকে সমান করে রাবারের উপরে আরেকটা সেলাই দিয়ে নেব। প্রায় প্যান্ট আমার ফুল রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর আপনারাও বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে বা কোথাও না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।